ইউএস এর ভিসা সম্পূর্ণ প্রসেসিং এটা সম্বন্ধেই মূলত আজকে জানবো। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যেই রিলেটেড একটি আলোচনা হতে যাচ্ছে, এই আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন অথবা টাইটেল দেখে, যাই হোক তারপরেও আমি বিস্তারিত জানাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন, কখন কোন দেশ আপনি যেতে পারছেন ইজি ওয়েতে। তো যাই হোক না কেন, আজকে আলোচনা করব ইউএস এর B1 B2 সম্পর্কে, প্রসেসিং সম্পর্কে। আসলে মূলত প্রসেসিং কিভাবে হয়ে থাকে সাধারণত এই রিলেটেড একটি ভিডিও নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই ব্যাপারে একটি ভিডিও দেওয়ার জন্য। সাধারণত অ্যাপ্লাই করতে হলে আপনার কি করণীয় সেটা হচ্ছে, প্রথমত আপনাকে একটি CGI প্রোফাইল ওপেন করতে হবে, দেন DX160 যেই ফর্মটা রয়েছে সেটা ফিল আউট করতে হবে বা ফিল আপ করতে হবে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। পাসপোর্টের ইনফরমেশন এবং একটি ফোন নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে আপনার ভিসা ফি জমা দিতে হবে। বর্তমানে ভিসা ফি হচ্ছে 22,570 টাকা। এটা আপনি অনলাইনের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনি চাইলে EBL ব্যাংকে গিয়েও আপনি এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই BDT টাকা, বাংলাদেশি টাকা এবং ক্যাশ টাকা নিয়ে যাবেন। যদি ক্যাশ জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি স্লিপ পাবেন। নেক্সট এর যে কাজটা হলো যে আসলে আপনি DS160 যেই ফিল আপ ফর্মটা আছে, ফাইলগুলো আপনি সাবমিট করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, B1 B2 ক্যাটাগরি আপনি জানেন যে ইন্টারভিউ ডেটটা আসলে এই ব্যাংক জমা দেওয়ার CGI প্রোফাইল আপনি রেডি করলেন, আপনি প্রোফাইলটাও রেডি করলেন, সবকিছু আপডেট করে এর পরবর্তী কাজটা আপনি ব্যাংক জমা দিলেন। ব্যাংক জমা দেওয়ার পরবর্তী এখন আপনি ডেটটা কিভাবে পাবেন, যে আসলে প্রিয় ভাই বন্ধুরা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আপনারা জানেন যে এর আগে কিন্তু টাইম নিত একটা 24 থেকে 72 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা ডেট আসবে, অর্থাৎ আপনার প্রোফাইলে এই ব্যাংক জমার স্লিপটা আপডেট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ডেটটা নিতে পারবেন, যে আসলে ডেটটা আপনি কবে পাবেন এই রিলেটেড একটি ভিডিও। আপনারা জানেন যে CGI প্রোফাইল বা নতুন USA আপডেট দিয়েছে। আপনারা জানেন যে 8 তারিখ থেকে, গত 8 তারিখ থেকে কিন্তু আপডেট দিয়েছিল। তো সেই আপডেট অনুযায়ী এখন কিন্তু আপনার প্রতি মঙ্গলবারই শুধুমাত্র আপনার ইন্টারভিউ ডেট সার্ভে বা ইন্টারভিউ ডেট কিন্তু আপনি নিতে পারবেন এই সময়টার মধ্যে। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন এবং অনেকে আমাদেরকে কল দিয়েছেন যে প্রিয় ভাই বন্ধুরা, যে আসলে আমরা ব্যাংক জমাগুলো দিয়েছি কিন্তু এখনো আমাদের ডেটা আসে নাই। তো সেক্ষেত্রে করণীয় কি, বিশেষ করে তাদের জন্য বা নতুন যারা রয়েছেন যে আসলে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনি প্রতি মঙ্গলবার আপনি ইন্টারভিউ ডেটটা আপনি নিতে পারবেন। এর বাইরেও ইন্টারভিউ, এটা US জানেন যে আপনারা প্রোফাইলটা দেওয়ার পরে ডেট আসবে প্রায় 10 থেকে 12 মাস পর, অর্থাৎ 1 বছর পর্যন্ত আপনার সময় লাগতে পারে। এটা কিন্তু আপনি আগে করতে পারবেন চাইলে, ইন্টারভিউ স্লট খালি থাকলে সেক্ষেত্রে কিন্তু পসিবল। এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে B1 B2 ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক একটি ভিসা। অর্থাৎ আপনি কিভাবে উপস্থাপনা করতে পারেন, কিভাবে সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিসাগুলো হবে। আপনারা জানেন যে গতকালকেও আমরা ভিসা পেয়েছি, ইনশাআল্লাহ একটি ভিসা পেয়েছি। এটা আমাদের পরবর্তী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছি। শুধু তাই নয়, আপনি যদি ডাটা দেখেন যে জানুয়ারিতে বাংলাদেশি যে পাসপোর্ট হোল্ডার রয়েছে অনলি এটা 2600 প্লাস কিন্তু আপনার ভিসা দিয়েছে। 2600 প্লাস কিন্তু বাংলাদেশিদের ভিসা দিয়েছে অনলি B1 B2 ক্যাটাগরিতে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যে অনেকে কোশ্চেন করে যে আসলে আমার তো কোনো দেশ যাওয়া নাই বা আমার কয়েকটা দেশ যাওয়া আছে, আমি কেন পাচ্ছি না। বিকজ আপনার দুইটা বিষয়ে আপনার এটা কিন্তু ডিপেন্ড করবে। নাম্বার 1 হচ্ছে আপনি CGI প্রোফাইল বা D160 যে ফর্মটা আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ আপনি যেহেতু সঠিকভাবে ইন্টারভিউটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা চলে অটো আপনার ভিসা হবে 100 ইনশাআল্লাহ। তো ইন্টারভিউতে কি কোশ্চেন করে, কি থাকে এই রিলেটেড একটি আমাদের সেমিনার হতে যাচ্ছে। সুতরাং আপনি যদি আমাদের সেমিনারে জয়েন করেন, এটা সম্পূর্ণ অনলাইন সেমিনার হবে ইনশাআল্লাহ। আমরা এইটাই ডিজাইন করে আসছি। সেক্ষেত্রে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, কিভাবে আপনি সহজে এই US এর ভিসা পেতে পারেন, কি ডকুমেন্ট নিয়ে যাবেন, ইন্টারভিউ সময় আপনি কি পরে যাবেন, কোট টাই না আর শুধুমাত্র একটি টি-শার্ট, কোনটা আপনার জন্য বেস্ট হবে, কি আপনি নিয়ে যাবেন ইন্টারভিউ সময়, এই রিলেটেড অসংখ্য কোশ্চেন এবং আপনার কি ফাইল নিয়ে যেতে হবে, এই ধরনের সকল কিছু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের পুরো টিম আছে আপনাদের জন্য B1 B2 ক্যাটাগরি US এর ভিসা জানিতে
হেল্প করার জন্য ইনশাআল্লাহ। আশা করি আমাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি আপনি ভিসাগুলো করেন বা আপনি নিজেও করেন আমাদের গাইডলাইন মেনে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর বাইরেও যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ বা একান্তই ব্যক্তিগত কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের নাম্বারটিতে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।